ছোট থেকেই আমি একজন সি লাভার পারসন, কিন্তু পাহাড়ে ট্রেক করার ইচ্ছা আমার অনেক দিনের। সুইট হার্টস, আমি অঞ্জলি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। রোজ সকাল 8টায় ঘুম থেকে ওঠা মেয়েটা সেদিন ভোর 4:30টায় ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হয়ে গিয়েছিল। কিসের আশায় জানো? পাহাড়ে ওঠার আশায়। প্রতি বছরই শীতকালে আমাদের বাড়ির সবাই মিলে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়। এবছর আমি আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম শুশুনিয়া পাহাড়। ওই সকাল 9:30টার দিকে আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে সবার প্রথম টিফিন সেরে নিয়ে দেন আমরা পাহাড়ে ওঠা শুরু করি। প্রথমের দিকে সবাই ওঠা শুরু করলেও শারীরিক অসুস্থতার জন্য সবাই পাহাড়ের টপ পর্যন্ত পৌঁছতে পারেনি। ওই ধরো 16 জনের মধ্যে আমরা 10 জন মাত্র উঠতে পেরেছিলাম। পাহাড়ের রাস্তাটার একটু দূরে দূরেই একটা করে দোকান ছিল, যেখানে লেবুর শরবত, ফ্রুট জুস আর জলের বোতলও বিক্রি হচ্ছিল। জানো তো, প্রায় 1 ঘন্টা ধরে ট্রেক করে ওপরে উঠে যেমন ভিউ আশা করেছিলাম, ঠিক ততটা আশাও পূরণ হয়নি। প্রথমত, কুয়াশা থাকার জন্য নিচের ভিউটা একটুও ক্লিয়ার ছিল না, আর দ্বিতীয়ত জায়গাটা না খুব একটা পরিষ্কারও ছিল না। বাট ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সের জন্য ঠিকই আছে। দেন আমরা নিচে নেমে এসে এখানকার লোকাল মার্কেটটা একটু ঘুরতে থাকি। মার্কেট থেকে কিছু জিনিস কিনে আমরা লাঞ্চ করে নিই। তারপরই আমরা একটা সাডেন প্ল্যান করি যে বাড়ি ফেরার পথে আমরা দুর্গাপুরের শিবশক্তিধাম ঘুরে যাব। যেমন কথা তেমন কাজ, শুশুনিয়া থেকে সোজা শিবশক্তিধামে এসে পৌঁছলাম। সাডেন প্ল্যানস মোস্টলি গিভ আস হ্যাপিনেস। ঠিক এটাই হলো। মন্দিরে বসে সন্ধ্যা আরতি দেখে আর হেভেনলি টেস্টি প্রসাদ খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সারাদিনের ক্লান্তি, আনন্দ সমস্ত কিছু নিয়েই দিনটি বেশ ভালোই কাটলো। আর তোমরাও এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখি। বাই।